হঠাৎ লোহার খাঁচাটা নিজের থেকেই কেঁপে উঠল। ভেতরে দাঁড়িয়ে থাকা লোকটা সঙ্গে সঙ্গেই বুঝে গেল এইবার সামনে যেটা দাঁড়িয়ে আছে সেটা সাধারণ বাঘ না, এই বাঘের মুখে ছিল পানির পাইপ। মিনিট আগেও সে বাথরুমে দাঁড়িয়ে শান্তভাবে গোসল করছিল। হঠাৎ ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখে টাবের সামনে বিশাল এক বাঘ দাঁড়িয়ে। সে আতঙ্ক চেপে ধীরে ধীরে পানির ভেতরে নামতে চেয়েছিল, কিন্তু বাঘ থাবা বাড়িয়ে সরাসরি টাবের ভেতর ঢুকিয়ে দেয়। সময় নষ্ট না করে সে সাবানের ফেনা ছুড়ে দেয় বাঘের মুখের দিকে, আর কাপড় হাতে নিয়েই সোজা বাইরে ছুটে যায়। ডেকে পা দিতেই নতুন ধাক্কা। চারপাশে একের পর এক বাঘ ঘুরে বেড়াচ্ছে। সে সোজা দাঁড়িয়ে না থেকে নিচু হয়ে হামাগুড়ি দিয়ে সামনে এগোতে শুরু করে। ভাঙা জিনিসের আড়ালে ঢুকতে চাইলেও বাঘ গন্ধ ধরে তাকে আবার বের করে ফেলে। ঠিক তখন সামনে গড়িয়ে আসে একটা বড় কাঠের ড্রাম। সে কোনো চিন্তা না করেই লাফ দিয়ে ভেতরে ঢুকে পড়ে। ড্রাম থামতেই একটা বাঘ ওপর থেকে ঝাঁপিয়ে পড়ে চেপে ধরে। শেষ ভরসা হিসেবে সে ম্যাচ জ্বালিয়ে পেছনের দিকে ধরাতেই ব্যথায় বাঘটা ছুটে সরে যায়। এই সময় পাশেই এক ক্রু মেম্বার লোহার খাঁচার ভেতরে ঢুকে নিরাপদে দাঁড়িয়ে হাসছিল। সে দৌড়ে খাঁচার দিকে গেল, কিন্তু লোকটা দরজা খুলল না। বাঘ সামনে থাকায় সে বাধ্য হয়ে ওপরের খাঁচায় উঠে পড়ে। নিচ থেকে সেই লোক উল্টো তাকে বিরক্ত করতে থাকে। আর কোনো উপায় না দেখে সে পাশের ছোট খাঁচায় ঢুকে পড়ে। চারদিক থেকে বাঘেরা ঘিরে ফেলে জায়গাটা। সে হাতে একটা হাড় তুলে ধরে জোরে চিৎকার করে। তার এই আচরণে কয়েকটা বাঘ থমকে যায়, কিন্তু ঠিক তখনই একটা বাঘ ধীরে সামনে এগিয়ে আসে। তার মুখে তখনও সেই পানির পাইপ। পরের মুহূর্তেই সে পাইপ দিয়ে খাঁচার ওপর সোজা পানি ছুটতে শুরু করে। এই জায়গায় দাঁড়িয়ে লোকটা বুঝে যায় এখন আর দৌড়ে পালানোর সুযোগ নেই। এখন প্রশ্ন একটাই, এই অবস্থা থেকে সে কিভাবে বাঁচবে।